নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আজান দেওয়ার অধিকার নাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই, যারা নবীর আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই। ঠিক কিনা বলেন? আহলে বায়তের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না, মনে থাকবে। এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? ব্যানারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে। এই মসজিদ, এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখবো সে এজিদপন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না। একমত? একমত? হাত তুলে বলে একমত। জীবন দিব কিন্তু ঈমান দিব, জীবন দিব কিন্তু ঈমান দিব। তাহলে তোরা উত্তর দে, যেই নবী আওলাদের মুখে চুমা দিয়েছে, যেই রাসূল আওলাদের গলায় চুমা দিয়েছে, সেই আওলাদের গলায় কেন ছুরি চালাইছ? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা। দাঁড়ায়া হাত তুল্লা মুনাফিকের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়ায় যেতে হবে। ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে কোনো সম্পর্ক। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোরা আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোরা আসছে। আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে, বাই বরদন রক্তের বাঁধন। দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশি নিচে রাখা দেয়। কোন দিন জানে আমার পাগল বাইটা আসে, আসলে বাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু। ভাই বড় দন রক্তের বাঁধন। এই ভাই দেখবেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়ে কান্দে। কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 একটা দৌড় মারছে। ও বন্ধুরে আমার, এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারও চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে। আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হারে মুহররমের 10 তারিখে, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দেওয়া যায় যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান। কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবালার ওয়াজ শুনলে। বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনায় হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা।
একটা জবানও বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বেয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে, কেমনে মুসলমান হইয়া জাইন্না শুইন্না বুঝা কেমনে নবীর গলা, নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইলি? ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। হায়রে আমি কারে কেটেছি, বডিও কই কালিমা আর মাথা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখেছে। একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন, এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির। আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহু আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের বেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না, এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা কই উম্মে সালমা আমি না তোমার বইলা গেছিলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটিগুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে। তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা, উম্মে সালমা আমার আদরের কলিজার টুকরা ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তার লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমার ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইনকে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বঙ্গে লাইগা রইছি। খুদা জান কাসি মেজবানি बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया गो। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া বুঝাইতাম, এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরে না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন নাই, ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না? এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই ইবনে জিয়াদ থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল, চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে ঢুইকা বলছে, হ্যাঁ কুফাবাসীরা, আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয়ে সানি আজান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আজান দাও। চালাকি কইরা মসজিদে আজান দিয়া দেওয়া হয়েছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানাইয়া দিছে। বানাইয়া দেওয়ার পরে মুয়াজ্জিনে আজান দিতেছে। মুয়াজ্জিনে যখন আজান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আজানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আজান দিয়েছে। আজানটা যদি আমি দেই, এইভাবে দেই। এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে। ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিনহু, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি।